সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওর আলোচ্য বিষয় ইমপ্রপার ইন্টিগ্রাল। এটা পার্ট 3, পার্ট 1 পার্ট 2 এর পর পার্ট 3 আসলে পার্ট 2 এর কন্টিনিউশন, পার্ট 3 এর কন্টিনিউশন পার্ট 4। সমস্ত ভিডিওগুলোই দেখতে হবে ক্লিয়ার কনসেপ্টের জন্য। সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে আমাদের আলোচ্য বিষয়, তোমাদের মনে আছে আগের ভিডিওতে আমরা টেস্ট অফ পজিটিভ ইন্টিগ্র্যান্ড করেছিলাম, তার থিওরেম 1টাও করেছিলাম, থিওরেম 2টা জাস্ট কিছুটা হালকা বলেছিলাম। এখানে জাস্ট সেকেন্ড থিওরেমটা, অর্থাৎ রাইট এন্ড পয়েন্টে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তার সেই পজিটিভ ইন্টিগ্র্যান্ডের যে আমরা টেস্ট করব তার খানিকটা বলেছি, গোড়াটা বলা হয়নি, জাস্ট যতটা বলা প্রয়োজন ততটাই বলেছি আমি। তারপর আমরা একটা স্পেশাল টাইপের এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি, 1/x - a হোল টু দি পাওয়ার মিউ ডিএক্স। এটা খুবই ইউজফুল এক্সাম্পল, প্রচুর জায়গায় কাজে লাগে। ইমপ্রপার ইন্টিগ্রালের কনভার্জেন্সি চেক করার সময় এই ইন্টিগ্রেশনটা কিন্তু খুব কাজে লাগে, বা মিউ টেস্ট একটা পপুলার টেস্ট, কনভার্জেন্সি অফ ইমপ্রপার ইন্টিগ্রাল, সেটা করার ক্ষেত্রেও কিন্তু এই ইন্টিগ্রেশনটা কাজে লাগে। তারপর এটা আমরা আলোচনা করেছি, এবং তারপর আলোচনা করেছি কম্প্যারিজন টেস্ট। এটা ইমপ্রপার ইন্টিগ্রালের কনভার্জেন্সি টেস্টের একটা টেস্ট, কম্পারিজন টেস্ট করেছি, তার এক্সাম্পল দিয়েছি। এবং এই মনে রাখবে, এই কম্পারিজন টেস্টগুলো করতে গেলে কিন্তু এই ফাংশনটার কাজে লাগে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিও দেখার পর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক। বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের আলোচ্য বিষয় চলে আসি। তোমরা জানো আমরা যে পরপর এখন যেটা আলোচনা করছি সেটা ডোমেন আসলে বাউন্ডেড এবং ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। ইন্টিগ্র্যান্ডটা আনবাউন্ডেড, দ্যাট ইজ ইন্টিগ্র্যান্ড হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ইন সাম পয়েন্ট। এটা আমরা কনসিডার করেই কিন্তু আমরা এগোচ্ছি, ঠিক আছে? তো আমি আগের দিনের থিওরেমটাতে আসি। এটা ছিল আগের দিনের থিওরেম। লেট a real valued function f a b to r has only one point of infinite discontinuity at the right boundary x equal to b, and it is integrable on the remaining portion মানে a থেকে b এর আগে পর্যন্ত। তাই লিখেছি a to b minus epsilon, where epsilon is a positive real number such that less than b minus a। তাহলে আলটিমেট কী হলো, একটা ফাংশন তার ডান দিকের বাউন্ডারি পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে এবং বাকি সব কটা জায়গায় ওটা ইন্টিগ্রেবল, ওটা কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে কি বলছে, হ্যাঁ, এবং বলে দেওয়া আছে ফাংশনটা পজিটিভ। আমি এখানে পজিটিভ বলবো না, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হলেও আমাদের কোনো ক্ষতি নেই, একই প্রুফ হবে। আচ্ছা, এই ফাংশনের ক্ষেত্রে কনভার্জেন্ট হওয়ার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন কি? ফর দ্য কনভার্জেন্স অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল a to b fx dx is that for every positive epsilon satisfying 0 less than epsilon less than b minus a, there exists a positive real number lambda such that a to b minus epsilon fx dx less than ডেল্টা। অর্থাৎ ঠিক আমাদের বি এর আগে পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। বলছি এ থেকে তুমি বি এর ঠিক যতটা আগে ইন্টিগ্রেশন করো না কেন তার ভ্যালুটা ফাইনাইট, যেখানে ল্যামডাটা পজিটিভ রিয়েল নাম্বার। এটা স্টেটমেন্ট, এটা থিওরেম 1 এর মতো স্টেটমেন্ট, ক্লিয়ার? তাহলে এক কথায় একটা ফাংশন, তার ফাংশনটা এখানে পজিটিভ লিখেছি আমি, এখানে বলবো আমি নন নেগেটিভ, মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে ক্ষতি নেই আমাদের। এই ফাংশনের ডান দিকের পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, বাকি অংশটাতে ফাংশনটা ইন্টিগ্রেবল, বাকি অংশ মানে এ থেকে বি এর আগে পর্যন্ত আমি বি মাইনাস এপসিলন নিয়েছি, যেখানে এপসিলনটা এটা। তাহলে এটা এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ এফ এক্স, এটা ইন্টিগ্রেবল হবে এ টু বি এর মধ্যে যদি এ থেকে বি এর আগে পর্যন্ত, বি এর আগে পর্যন্ত মানে বি মানে সামথিং পর্যন্ত ইন্টিগ্রেশন করলে ওটা ফাইনাইট হয়, অর্থাৎ লেস দেন সাম কোয়ান্টিটি। এখানে পজিটিভ কোয়ান্টিটি, বিকজ তোমরা জানো এখানে ফাংশনটা যেহেতু নন নেগেটিভ, তো ইন্টিগ্রেশন অবশ্যই নন নেগেটিভ হবে, তাই এটার ভ্যালু কোনোদিন নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। তাই ওটা আমরা লিখেছি লেস দেন সাম পজিটিভ রিয়েল নাম্বার ল্যামডা। ওকে, এটা থিওরেম 1 এর মতো প্রুভ করব। জাস্ট আমি স্টার্টিংটা একটুখানি বলছি, গোড়াটা বলবো না। আচ্ছা, এ থেকে বি মাইনাস এপসিলন এফ এক্স ডিএক্স এই ইন্টিগ্রেশনটাকে ফাই অফ এপসিলন ধরতে হয় এবং দেখাতে হয় এটা আমাদের কনভার্জেন্ট, লিমিট এপসিলন টেন্ডস টু 0 ফাই অফ এপসিলন এক্সিস্ট করছে, এটা দেখাতে হয়। তো আগের দিন প্রমাণটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ফাই অফ এপসিলন ডিক্রিজিং ধরেছিলাম, দিয়ে প্রমাণটা করেছিলাম। তো এখানে টোটাল প্রমাণটা করবো না, ফাই অফ এপসিলন ডিক্রিজিং পর্যন্ত আমি দেখাবো জাস্ট। ধরা যাক রিয়েল লাইন, এটা এ পয়েন্ট এবং তার ডান দিকে কোথাও বি পয়েন্ট নিলাম। বি থেকে একটুখানি বাম দিকে আমি এপসিলন 1 লেন্থ এগোলাম এবং এই যে পয়েন্টটা এটাকে ভাবলাম বি মাইনাস এপসিলন,
এবার বি থেকে এপসিলন টু লেন্থ এগোবো, ধরা যাক যে পয়েন্টটা পেলাম তাকে ভাবলাম বি মাইনাস এপসিলন টু। তাহলে পরিষ্কারভাবে এখানে লক্ষ্য করো এটা এপসিলন লেন্থ আর বি থেকে এই পিঙ্ক বলে ডিস্টেন্স এপসিলন টু। পরিষ্কারভাবে এপসিলন টুটা কিন্তু বড়, দ্যাট এপসিলন লেস দেন এপসিলন টু লেস দেন বি মাইনাস, দুটো পজিটিভ আমরা রিয়েল নাম্বার ধরলাম। এখন কমন সেন্স কী বলে, কে বড় হবে, 5 না 5 অ্যাকচুয়ালি 5 মানে এ থেকে বি মাইনাস এপসিলন ওয়ান পর্যন্ত ইন্টিগ্রেশন। ফাংশানে কিন্তু পজিটিভ ফাংশন বা নন নেগেটিভ ফাংশন রয়েছে। আর 5 মানে এ থেকে বি মাইনাস এপসিলন টু। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মানে যোগ, কিছু টার্মে যোগ করা। তাহলে এ থেকে বি মাইনাস এপসিলন পর্যন্ত যোগ করলে যা হবে, এ থেকে বি মাইনাস এপসিলন ওয়ান পর্যন্ত করলে নিশ্চয়ই বড় হবে, তাই না? তার মানে 5 বড় দেন 5 কিন্তু এখানে এপসিলনটা ওয়ানটা ছোটো, তার একটা ডিক্রিজিং ফাংশন হচ্ছে। এপসিলন ওয়ানটা ছোটো কিন্তু 5 বড়, তাই না? তো যে আমি ক্যালকুলেশন করে দেখাই একবার, 5 মাইনাস 5 মানে জাস্ট ডেফিনেশন অনুযায়ী এখানে এপসিলন ওয়ান বসিয়েছি, লক্ষ্য করে এ থেকে বি মাইনাস এপসিলন, এটা এ থেকে বি মাইনাস এপসিলন টু। তার মানে এখান থেকে বি মাইনাস এপসিলন মাইনাস এখান থেকে বি মাইনাস এপসিলন টু। তাহলে এটা কত হবে, এটা বি মাইনাস এপসিলন টু থেকে বি মাইনাস এপসিলন ওয়ান পর্যন্ত এফএক্স। এবং এটা আমরা বলতে পারবো গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, কেন ইন্টিগ্রেন্টটা এখানে পজিটিভ দেওয়া আছে বা নন নেগেটিভ থাকলেও কোনো ক্ষতি নেই। তার আমরা দেখতে পেলাম 5 মাইনাস 5 সমান এইটা, এটা আবার গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তার মানে 5 গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 এখানে লক্ষ্য করে এপসিলন ওয়ান ছোটো কিন্তু 5 বড়। দাস 0 লেস দেন এপসিলন ওয়ান লেস দেন এপসিলন টু লেস দেন বি মাইনাসে। অ্যাকচুয়ালি এখানে এপসিলন ওয়ানের চাইতে এপসিলন টু বড় নিয়েছি, জাস্ট 0 এবং বি মাইনাস ওয়ান কেন লিখেছি, জাস্ট এপসিলনের ডোমেন বোঝানোর জন্য লিখেছি। যাই হোক এপসিলন ওয়ান এখানে ছোটো, তো আউটপুটে লক্ষ্য করো এপসিলন ওয়ানটা বড়। তাহলে এখান থেকে বলতে পারি 5 ইজ মনোটন ডিক্রিজিং ফাংশন অন 0 টু বি মাইনাসে। ক্লিয়ার? এরপর 5 কীভাবে টেন্স টু জিরো দেখাতে হয়, অ্যাজ এপসিলন টেন্স টু জিরো প্লাস। তোমরা নিশ্চয়ই সেটা করতে পারবে বাই থিওরেম ওয়ানে যেভাবে করেছিলাম সেটা আগের ভিডিওতে আছে, বাকিটা ওখান থেকে দেখে করে নেবে। তো এখন একটা এক্সাম্পল নেব, এক্সাম্পল 7 আগের ভিডিও পর্যন্ত, এক্সাম্পল 6 পর্যন্ত আগের ভিডিওতে ক্যালকুলেশন করা আছে। এখানে একটা লক্ষ্য করে ইন্টিগ্রেশন লিখেছি আমি 1/x - a হোল টু দি পাওয়ার মিউ। ডোমেনটা এ থেকে বি, তাই না? ডোমেনটা এ থেকে বি আর মিউটা রিয়েল নাম্বার। লক্ষ্য করো এক্সটা যেহেতু ডোমেনটা এ থেকে বি, তাহলে পরিষ্কার হবে এক্স মাইনাস এটা পজিটিভ, কারণ এক্সটা গ্রেটার দেন এ বাট লেস দেন বি। এক্সটা গ্রেটার দেন এ, তার মানে এক্স মাইনাস এটা পজিটিভ, মানে ইন্টিগ্রেন্ট এখানে পজিটিভ, হোল টু দি পাওয়ার মিউ দেওয়া রয়েছে। যাই হোক লক্ষ্য করো এখানে মনে হচ্ছে যেন ডিনোমিনেটারে এক্স মাইনাসে ফ্যাক্টর রয়েছে, কিন্তু মিউ যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে কিন্তু এটা ডিনোমিনেটারে থাকছে না, সাম পজিটিভ পাওয়ার নিয়ে ও কিন্তু নিউমিনেটারে চলে যাচ্ছে। ধরা যাক মিউর মান -2, তার মানে 1/x - a হোল টু দি পাওয়ার -2 মানে x - a হোল স্কোয়ার। বা মিউ যদি 0 হয়, 0 মানে এটা 1 কনস্ট্যান্ট ফাংশন। তো আলটিমেট মিউ 0 বা লেস দেন 0 হলে ফাংশনটা কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রাল থাকছে না, এটা প্রপার ইন্টিগ্রাল। এ টু বি ইজ এ প্রপার ইন্টিগ্রাল। এবং লক্ষ্য করো সেক্ষেত্রে যেটা বলছিলাম, যদি 0 হয় তো মিউ কনস্ট্যান্ট হচ্ছে, আর যদি নেগেটিভ হয় তাহলে নিউমিনেটর বা লবে x - a হোল টু দি পাওয়ার সাম পজিটিভ কোয়ান্টিটি থাকছে। তার মানে এটা একটা রেশনাল ফাংশন আমরা বলতে পারি। ফর দ্যাট কেস মিনস মিউ লেস দেন অর ইকুয়াল টু 0 হলে যে ফাংশনটা পাবো, ইন্টিগ্র্যান্ট পাবো, সেটা একটা রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন তোমরা নিশ্চয়ই জানো, রেশনাল ফাংশন কন্টিনিউয়াস হয়। যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, ইট ইজ কন্টিনিউয়াস, দেয়ারফর ইট ইজ ইন্টিগ্রেবল অন a to b। ওকে, এখানে কিন্তু ইমপ্রপারের কোনো চান্স নেই। ইমপ্রপার কখন আসবে? ইমপ্রপার আসবে যদি মিউটা পজিটিভ হয়, মানে এটা যদি পুরোপুরিভাবেই x - a পজিটিভ পাওয়ার নিয়ে ডিনোমিনেটর বা হরে যদি থাকে। আচ্ছা, হেয়ার মিউ লেস দেন 0 ইকুয়াল টু অ্যাবাভ প্রপার ইন্টিগ্রাল ইজ ইন্টিগ্রেবল। নাও ইফ মিউ গ্রেটার দেন 0, এফএক্সটা আমরা এটা ধরলাম, ডোমেন কিন্তু এ থেকে বি নিয়েছি, লক্ষ্য করো এক্সক্লুডিং এ বাট ইনক্লুডিং বি। কেন? কারণ এ পয়েন্টে ফাংশন তুমি ডিফাইন করতে পারবে না, এবং পরিষ্কারভাবে ফাংশনটা কিন্তু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে অনলি অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, অনলি অ্যাট এক্স ইকুয়াল টু এ। ক্লিয়ার? ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু এ। এখন মিউ আমাদের কিন্তু মিউ গ্রেটার দেন 0 নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ক্লিয়ার? প্রথম কেস আমি আচ্ছা এখানে কী করেছি আমি, হ্যাঁ এই ফাংশনের ক্ষেত্রে আমরা এর ইন্টিগ্রেবিলিটি চেক করবো এর থেকে বি এর মধ্যে। তার করার পদ্ধতি কি না, এ পয়েন্টে যেহেতু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, তাহলে আমাদের
এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে এবং তার ভ্যালুটাকে ফাই অফ এপসিলন ধরতে হবে। ফাই অফ এপসিলন ধরতে হবে। এপসিলনটা কত? 0 থেকে বি মাইনাস এ। এখন প্রশ্ন হচ্ছে যে এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ফাংশনটা ইন্টিগ্রেবল কিনা। লক্ষ্য করো এ থেকে বি এর মধ্যে ফাংশনটা কিন্তু 1/সাম এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এ পজিটিভ কোয়ান্টিটি, তার মানে এটা সামথিং বাই সামথিং রেশনাল ফাংশন আকারে আমরা দেখতে পারি, এটা কন্টিনিউয়াস হয়। দেন এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন এ প্লাস এপসিলন টু বি অ্যান্ড দেয়ারফর ইট ইজ ইন্টিগ্রেবল অন এ প্লাস এপসিলন টু বি ফর অল এপসিলন বিলংস টু 0 টু বি মাইনাস এ। কেন এপসিলন লেস দেন বি মাইনাস এ, এটা আমি আগের অনেক ভিডিওতে বারবার বলেছি, ওটা এখন বলছি না। তো তাহলে আলটিমেট এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ফাংশনটা ইন্টিগ্রেবল হচ্ছে। এই এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত যে ফাংশনটা ইন্টিগ্রেবল তার ভ্যালুটাকে আমি ফাই অফ এপসিলন ধরে নিচ্ছি। এখানে লক্ষ্য করে এফ এক্সটা পজিটিভ হচ্ছে। হ্যাঁ, লেট ফাই অফ এপসিলন ইকুয়াল টু এ প্লাস এপসিলন টু বি 1/x মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ ডিএক্স। ওকে, এখন আমি এখানে লক্ষ্য করো মিউটা তো গ্রেটার দেন 0 লিখে কেস আলোচনা করছি। আমরা এখন প্রথমে মিউ ইকুয়াল টু 1 নিয়ে আলোচনা করব আর মিউ নট ইকুয়াল টু 1 নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি মিউ 1 নিলে এর ইন্টিগ্রেশনের ফর্ম লগ অফ মড এক্স মাইনাস এ আসে, আর মিউ নট ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ওটা কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে আসে। তাই আমি মিউটাকে 1 আর নট ইকুয়াল টু 1 দুটো আলাদা ভাগে ভাগ করে নিচ্ছি। তো ইকুয়াল টু 1 হলে এটা লক্ষ্য করে ইন্টিগ্রেশন করতে হবে লগ অফ মড এক্স মাইনাস এ। এখানে আমি মড দিইনি কারণ এখানে এক্স মাইনাস এটা পজিটিভ, তাই আমি এখানে মড দিইনি। এক্স যেহেতু এটার মধ্যে রয়েছে, এক্সটা এ প্লাস এপসিলন যেতে বড়ো, তার মানে এর চাইতে বড়ো হবে, তার মানে এক্স মাইনাস এটা পজিটিভ হবে, তাই মড দিইনি। তোমরা মড দিতে পারো, মড দেওয়াটা বেটার। যখন ইন্টিগ্রেশন করেছি আপার লিমিট লোয়ার লিমিট যথাক্রমে বি আর এ প্লাস এপসিলন বসিয়েছি, তাহলে 5 এপসিলন কত হচ্ছে? এবার জাস্ট আপার লিমিটে এক্স এর জায়গায় বি বসাও, লোয়ার লিমিটে এক্স এর জায়গায় এ প্লাস এ বসাও। এক্স এর জায়গায় বি বসালে লগ অফ বি মাইনাস এ হবে, আর এ প্লাস এপসিলন বসলে লগ অফ এপসিলন হবে। দেয়ারফর 5 এপসিলন ইকুয়াল টু লগ অফ বি মাইনাস এ লগ অফ এপসিলন। আচ্ছা, এখন লক্ষ্য করো আমাদের টার্গেট এপসিলন টেন্ডস টু 0, 5 এপসিলন এক্সিস্ট করে কি করে না দেখতে হবে। এখন এপসিলন টেন্ডস টু 0 করলে লগ অফ এপসিলন কত হয়? এপসিলন টেন্ডস টু 0 প্লাস লগ অফ এপসিলন টেন্ড করে মাইনাস ইনফিনিটিতে। তাহলে এটা মাইনাস ইনফিনিটি কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে আলটিমেট এই যে অংশটা মাইনাস অফ লগ এপসিলন, এই অংশটা প্লাস ইনফিনিটির দিকে যায়, ডাইভার্জ করে। আর এটা তো ফাইনাইট থাকবে, তখন এখান থেকে বলতে পারি 5 অফ এপসিলন টেন্ডস টু ইনফিনিট অ্যাজ এপসিলন টেন্ডস টু 0 প্লাস। তাহলে এই কেসে কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রালটা ডাইভার্জ করছে। সো দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল এ টু বি এফ 1/দ্যাট হোল টু দ্য মিউ ডিএক্স ফর মিউ গ্রেটার দেন 0 ইজ ডাইভার্জেন্ট ফর মিউ ইকুয়াল টু 1। এখানে মিউ গ্রেটার দেন 0 কেন লিখেছি কারণ মিউ গ্রেটার দেন 0 হলে এটা ইমপ্রপার ইন্টিগ্রেশন থাকছে, তাই আমি এখানে মিউ গ্রেটার দেন 0 করছি এবং এটা কনভার্স মিউ ইকুয়াল টু 1 এর জন্য কী হচ্ছে? ডাইভার্জ করছে। তাহলে এখন আমাদের বাকি থাকলো মিউ নট ইকুয়াল টু 1। মিউ নট ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে আমাদের সেই 5 এপসিলনটা একই রকম ক্যালকুলেশন, জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা পাল্টে যাবে। এটা কত আছে? এটা আসলে এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ, এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ মানে ইন্টিগ্রেশন করলে হোল টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস 1 আর তলায় একটা মাইনাস মিউ প্লাস 1 হবে, হোল টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস 1। আর লোয়ার লিমিট আপার লিমিট আমি বসিয়ে দেবো এখানে। জাস্ট এটা আমরা পেয়েছি ক্যালকুলেশন এই পর্যন্ত। লোয়ার লিমিট আপার লিমিট এখানে বসাবো আমি, জাস্ট এখানে 1 মাইনাস মিউ রাখলাম এটাকে। আচ্ছা, এক্সের জায়গায় বি বসিয়েছি আপার লিমিটে, লোয়ার লিমিটে এক্সের জায়গায় এ প্লাস এপসিলন মানে এপসিলন পড়ে থাকছে আর পড়ে থাকছে। ক্লিয়ার? আচ্ছা, এখন মিউ নট ইকুয়াল টু 1টাকে আমি দুটো কেসে ভাগ করছি। প্রথমে আমরা লেস দেন 1 নেব। লেস দেন 1 বলতে এখানে কিন্তু আমাদের পজিটিভের মধ্যে কাজ করছি, মিউটা পজিটিভ। লেস দেন অর ইকুয়াল টু 0 হলে ওটা দেখতে পেয়েছি আমরা প্রপার ইন্টিগ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, ওটা ইন্টিগ্রেবল হয়েছিল। তো এখানে মিউটা পজিটিভ, তার সাথে সাথে নট ইকুয়াল টু 1। নট ইকুয়াল টু 1টাকে দুটো ভাগ করছি, একটা লেস দেন 1 আর একটা গ্রেটার দেন 1। তাহলে যখন লেস দেন 1 নেব তখন মিউ রেঞ্জ কিন্তু 0 লেস দেন মিউ লেস দেন 1। সেক্ষেত্রে লক্ষ্য করো জাস্ট এই যে রেজাল্টটা, এটা 1 একই রেখে দিয়েছি, কারণ এখানে লক্ষ্য করো যেহেতু মিউটা লেস দেন 1 তাহলে 1 মাইনাস মিউটা পজিটিভ, তাই গোটাটাই 1 মাইনাস মিউয়ের ফর্মে রেখেছি। এখন আমাদের সেই একই প্ল্যান 5 অফ এপসিলনের লিমিট বার করতে হবে অ্যাজ এপসিলন টেন্ডস টু 0 প্লাস। লক্ষ্য করো এটা তো ফাইনাইট, যা আছে সেটাই পড়ে থাকবে, বি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 মাইনাস মিউ আকারই পড়ে থাকবে। আচ্ছা, এখানে এপসিলন টু দি পাওয়ার পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এপসিলন টেন্ডস টু 0 প্লাস করলে এটা আলটিমেট কিন্তু 0 হয়ে যাবে। এই অংশ তাহলে আলটিমেট 0 হয়ে যাবে। রেজাল্টটা কত হবে? 1/1 মাইনাস মিউ ইন্টু বি মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ। কার মান? 5 অফ এপসিলনের ভ্যালু যখন লিমিট এপসিলন টেন্ডস টু 0। সো 5 এপসিলন টেন্ডস টু 1/1 মাইনাস মিউ বি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 মাইনাস মিউ এপসিলন টেন্ডস টু 0 প্লাস। কারণটা কি? সিন্স 1 মাইনাস মিউ গ্রেটার দেন 0 এপসিলন টেন্ডস টু 1 মাইনাস মিউ, মানে এই পোর্শনটা
টেন্ডস টু জিরো হবে অ্যাজ এপসিলন প্লাস, তাই না? যদি এটা নেগেটিভ হতো কিন্তু এটা টেন্ডস টু জিরো হতো না, তখন অন্যরকম ভ্যালুটা বার করবো, সেটা পরের পার্টে আসবো। যাই হোক, এই কেসে কিন্তু ফাংশনটা তাহলে কনভার্জ করলো, কারণ এই ফাই অফ এপসিলনের লিমিটিং ভ্যালু ফাইনাইট কোয়ান্টিটি। দেয়ারফোর দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট হোয়েন জিরো লেস দেন মিউ লেস দেন ওয়ান। ওকে, এখন আমরা আলোচনা করব এখানে মিউটা গ্রেটার দেন ওয়ান নিয়ে আলোচনা করব। তো সেখানে যাওয়া যাক, আমরা মিউ গ্রেটার দেন ওয়ানে আলোচনা করছি। মিউ গ্রেটার দেন ওয়ান হলে লক্ষ্য করো, যেহেতু মিউটা গ্রেটার দেন ওয়ান, তাহলে মিউ মাইনাস ওয়ানটা পজিটিভ। এই গোটা এক্সপ্রেশনটাকে আমি মিউ মাইনাস ওয়ানের ফর্মে লিখছি। তার মানে এটা এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস অফ ওয়ান বাই মিউ মাইনাস ওয়ান, এখানে মিউ মাইনাস ওয়ানের আকার লিখতে চাইছি, মানে যদি ওয়ান বাই বি মাইনাস এ করে দেই, পাওয়ারে মাইনাস গুণ হয়ে যাবে, মানে ওয়ান বাই বি মাইনাস মিউ মাইনাস ওয়ান অফ দ্যাট, আর এটাও তাই, ওয়ান বাই এপসিলন হোল টু দ্য মিউ মাইনাস ওয়ান। তাহলে এখানে কিন্তু মিউ মাইনাস ওয়ানটা পজিটিভ হলো। আচ্ছা, এখন ফাই অফ এপসিলনের লিমিটিং ভ্যালু বার করতে হবে অ্যাজ এপসিলন টেন্ডস টু জিরো প্লাস। এপসিলন টেন্ডস টু জিরো প্লাস যদি হয়, এটার ভ্যালু কত? এটা কিন্তু ওয়ান বাই এপসিলনটা ইনফিনিটি থেকে ডাইভার্জ করছে, পাওয়ারে পজিটিভ কোয়ান্টিটি মিউ মাইনাস ওয়ান, এক্ষেত্রে মিউ মাইনাস ওয়ানটা পজিটিভ। আলটিমেট এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটা প্লাস ইনফিনিটিতে কনভার্জ করছে, আর সামনে মাইনাস, তোমরা অ্যাজ রেজাল্ট গোড়াটা মাইনাস ইনফিনিটি কনভার্জ করছে, মাইনাস ইনফিনিটি প্লাস সামথিং, তার মানে আলটিমেট মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করছে, তার সাথে একটা মাইনাস নেগেটিভ কোয়ান্টিটি মাল্টিপ্লাই রয়েছে, তোমরা আলটিমেট এখানে মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করছিল, কিন্তু সামনে মাইনাস, আলটিমেট প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করছে। তাহলে এখানে আমি বলতে পারি ফাই অফ এপসিলন টেন্ডস টু ইনফাইনাইট অ্যাজ এপসিলন টেন্ডস টু জিরো প্লাস। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে লক্ষ্য করো, যেহেতু মিউ মাইনাস ওয়ানটা পজিটিভ, তাহলে এই পোর্শনটা ডাইভার্জ করবে টোটাল, ওই পোর্শনটা ডাইভার্জ করবে ইনফিনিটিতে অ্যাজ এপসিলন টেন্ডস টু জিরো প্লাস। তাহলে এই কেসে লক্ষ্য করতে পারছি ফাই অফ এপসিলনটা কনভার্জ করছে না, তার মানে করসপন্ডিং যে ইমপ্রপার ইন্টিগ্রাল সেটা ডাইভার্জ করছে। তাহলে আমরা পেলাম মিউ গ্রেটার দেন ওয়ানের জন্য ডাইভার্জ, মিউ ইকুয়াল টু ওয়ানের জন্য ডাইভার্জেন্ট, আর বাকি সবকটা কেসে কিন্তু আমরা ওটাকে কনভার্জেন্ট পেলাম। তাহলে কি পেলাম একসাথে লিখে নিই, ইফ মিউ লেস দেন অর ইকুয়াল টু জিরো দেন দ্য ইন্টিগ্রেশন ইজ এ প্রপার ইন্টিগ্রাল অ্যান্ড ইট ইজ ইন্টিগ্রেবল, এটা আমরা দেখেছি। আচ্ছা, এখন মিউ গ্রেটার দেন জিরো হলে এটা ইমপ্রপার আসছে। If mu greater than 0, then the improper integral a to b fx whole to the mu dx এটা কনভার্জ করবে কনভার্জেন্ট when 0 less than mu less than 1. ওকে, অ্যান্ড ইট ইজ ডাইভার্জেন্ট কখন? যদি মিউ ইকুয়াল টু 1 অ্যান্ড মিউ গ্রেটার দেন 1 হয়। তার মানে আলটিমেট মিউ লেস দেন 0 অথবা ইকুয়াল টু 0 অথবা লেস দেন 1, মানে মিউ লেস দেন ইকুয়াল টু 0 বা আলটিমেট এখানে মিউ লেস দেন 1, এই গোটা পোর্শনটাতে ফাংশনটা কিন্তু আলটিমেট 1 বাই এক্স মাইনাস হোল টু দ্য মিউ এর ভ্যালু পাবো, তাই না? হেন্স বলতে পারি দ্য ইন্টিগ্রাল ইট ইজ কনভার্জেন্ট ফর ইফ অ্যান্ড অনলি মিউ লেস দেন 1। বাকি কেসগুলোতে কিন্তু ওটা ডাইভার্জ করছে। বোঝা গেল কি? এটা কিন্তু স্টেটমেন্টে মনে রাখতে হবে, এই অংশটা স্টেটমেন্টে মনে রাখতে হবে, অনেক জায়গায় কাজে লাগে অঙ্কগুলো করার সময়। তো যাই হোক, একই রকম থিওরেম কিন্তু ইম্পর্ট্যান্ট ইন দ্য সেন্স, এখানে এ পয়েন্টে ফাংশনটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল, হতে পারে ফাংশনের ফরম্যাট একই, বাট ফাংশনের ডিসকন্টিনিউটি কিন্তু বি পয়েন্টে আছে। তো আলটিমেট ফাংশনটা এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার মিউ হওয়ার বদলে বি মাইনাস এক্স লিখতে হবে, কারণ লক্ষ্য করো ইন্টিগ্র্যান্ড তো পজিটিভ নিতে হবে বা নন নেগেটিভ নিতে হবে। যদি তুমি এক্স মাইনাস বি লিখে দাও, তাহলে এক্সটা কিন্তু বি চেয়ে ছোটো, এক্স তো এই রেঞ্জের মধ্যে থাকবে, এক্সটা বি এর মধ্যে বি চেয়ে ছোটো, তার মানে এক্স মাইনাস বিটা তখন নেগেটিভ হয়ে যাবে। তো এখানে আমাদের এক্স মাইনাস এ না লিখে বি মাইনাস এক্স লিখতে হবে। দ্য ইন্টিগ্রাল এ টু বি 1 বাই বি মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মিউ ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি মিউ লেস দেন 1। ঠিক আছে, এই প্রমাণটাও হয়। ক্লিয়ার? এটা একটু পরে কাজে লাগাবো আমরা। এখন কম্পারিজন টেস্টে আসবো। থিওরেম একটা কম্পারিজন টেস্ট খুবই ইম্পর্ট্যান্ট থিওরেম। আগের ফাংশনটা মনে রাখবে, যেটা আমি করলাম খুবই ইম্পর্ট্যান্ট, ওটা কাজেও লাগে। অঙ্কটা কম্পারিজন টেস্টে যে প্রবলেমগুলো করবো মেনলি ওটা কাজে লাগিয়ে করব। কম্পারিজন টেস্ট বলছে কি, লেট এফ এক্স জি এক্স বি টু রিয়েল ভ্যালুড ফাংশন অন ওপেন এ ক্লোজড বি both having infinite discontinuity only at x equal to a। দুটো ফাংশনের তাহলে ডোমেন ওপেন এ ক্লোজড বি, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কি আমরা জানি না, জানতে চাইও না, এবং ওই দুটো ফাংশনের এই পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে।
সাজ দ্যাট দুটো ফাংশানই কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, কিন্তু এফএক্সের চাইতে জিএক্সটা বড় উইথ সাম স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, জিএক্সটা আমি বড় বলবো ইন সেন্সে কেটা দিয়ে অমিট করে জাস্ট একটা পজিটিভ কোয়ান্টিটিটা জিএতে মাল্টিপ্লাই থাকবে, মানে জি ইন্টু কে এক্সটা আলটিমেট গ্রেটার দেন অর ইকুয়াল টু এফএক্স, এবং এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 লিখেছি। কিছু বইতে এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 থাকে, তবে ইকুয়াল টু 0 হলে এই কম্পারিজন টেস্টে কোনো প্রবলেম হবে না। ওকে, যাই হোক এফএক্স এবং জিএক্স এদের কম্পেয়ার করো, জিএক্সটা বড় হবে, জিএক্সটা বড়টা ভুল হবে, জিএক্সের কিছু স্কেলার মাল্টিপ্লিকেশন অফ gx by some scalar is greater than fx, ওকে, যেখানে কেটা গ্রেটার দেন 0। আচ্ছা, আর কিছু জিনিস বলা থাকবে অবশ্যই, যে এফ আর জিটা এ পয়েন্টে বাকি এ পয়েন্ট বাদ দিয়ে বাকি গোটাটাতে ইন্টিগ্রেবল। অলসো লেট এফ এক্স জি এক্স বি বোথ ইন্টিগ্রেবল অন এ প্লাস এপসিলন টু বি, মানে একে বাদ দিয়ে এর পর থেকে এ প্লাস সামথিং থেকে শুরু হবে, সেই সামথিংটা অবশ্যই পজিটিভ হবে এবং বি মাইনাস এর চাইতে ছোটো হবে। ঠিক আছে, তো আলটিমেট কী হলো, দুটো ফাংশান এফ জি তারা যে নন নেগেটিভ এবং এফ এক্সটা লেস দেন অর ইকুয়াল টু কে জি এক্স, যেখানে কেটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, মানে কে জি এক্সটা এফ এর চাইতে বড়ো, আর এফ জিটা হচ্ছে এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেবল করা যায়। তাহলে বলছে এই বড় ফাংশন মানে কে জি এক্সটা বড়ো, তাই জি এক্স যদি কনভার্জ করে এফ এক্সটাও কনভার্জ করবে। বলছে জি এক্স ইজ কনভার্জেন্ট ইমপ্লাইজ দ্যাট এফ অফ এক্স ইজ কনভার্জেন্ট। আর কি সেকেন্ড কি মানে মনে রাখবে, এইভাবে বড়োটা কনভার্জ করে ছোটোটা কনভার্জ করে, আর যদি ছোটোটা ডাইভার্জ করে মানে এফ এক্স যদি ডাইভার্জ করে সেই ক্ষেত্রে বড়োটা কিন্তু ডাইভার্জ করবে। এফ এক্স ইজ ডাইভার্জেন্ট দেন জি এক্স উইল বি ডাইভার্জেন্ট। ওকে, প্রমাণের মধ্যে যাই আমরা, এটা স্টেটমেন্টটাও তোমাদের মনে রাখতে হবে, অঙ্কগুলো করতে কাজে লাগবে, প্রমাণটাও তো জানতেই হবে। তোমরা প্রুফের মধ্যে ডাইরেক্ট চলে যাই। Given that fg both real valued function on ab both having infinite discontinuity only at x equal to a such that fx less than or equal to kgx for some positive k, and here also fx gx are non-negative, তাই আমি greater than or equal to 0 লিখেছি। আর দেওয়া রয়েছে এ বাদ দিয়ে বাকি অংশটাতে দুজন ইন্টিগ্রেবল। অলসো গিভেন দ্যাট এফ জি আর ইন্টিগ্রেবল অন a plus epsilon to b where epsilon is a real number satisfying 0 less than epsilon less than b minus a। ওকে, আচ্ছা, এখন এফ এক্স লেস দেন অর ইকুয়াল টু কে জি এক্স দেওয়া রয়েছে, যেখানে কেটা গ্রেটার দেন 0 পজিটিভ কোয়ান্টিটি। ওকে, আচ্ছা, এখন যেহেতু ওপেন এভির মধ্যে ওটা এই ইনইকুয়ালিটি হোল্ড করছে, তাহলে এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত হোল্ড করবে, কারণ এ প্লাস এপসিলন বিটা হচ্ছে এর সাবসেট, তাই না? এর মধ্যে রিলেশন হোল্ড করা মানে এর সাথে হোল্ড করবে। এখন এই দুটো ফাংশানকে যদি আমি এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন করলে ইনইকুয়ালিটি একই থাকবে, বরঞ্চ এখানে যদি স্ট্রিক্ট থাকতো এখানে লেস দ্যান অর ইকুয়াল টু হতো, এখানে যদি স্ট্রিক্ট সিম্বল থাকতো এখানে কিন্তু লেস দ্যান হতো। হ্যাঁ, এই প্রশ্ন বলে রাখি, এই কম্পারিজন টেস্টে আমি লেস দ্যান অর ইকুয়াল টু নিয়ে বলেছি, স্ট্রিক্টলি লেস থাকলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এখন ক্লিয়ার, ইন্টিগ্রেশন করলাম। এখন যদি এখন ফার্স্ট কন্ডিশন কী ছিল, ফার্স্টে বলছে বড়োটা কনভার্জ করবে, মানে জি এক্স যদি কনভার্জ করে এফটা কনভার্জ করবে। আমি জি এক্সটা কনভার্জেন্ট ধরে নিলাম, যে দেওয়া আছে, তাহলে কি হবে? তাহলে এই যে কোয়ান্টিটিটা এটা কিন্তু লেস দেন সাম ফাইনাইট পজিটিভ রিয়েল নাম্বার সে ল্যামডা ফর অল এপসিলন, এটা টেস্ট ফর পজিটিভ ইন্টিগ্রেন্ট থেকে পাচ্ছি, এটা লেস দেন সাম পজিটিভ রিয়েল নাম্বার হবে। সিন্স এ টু বি জি এক্স ইজ কনভার্জেন্ট, there exists a positive real number lambda such that a plus epsilon to b gx dx less than lambda for all epsilon satisfying that, এটা টেস্ট ফর পজিটিভ ইন্টিগ্রেন্ট থেকে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছ লেস দ্যান ল্যামডা ফর অল epsilon satisfying that relations, তাই যদি হয় তাহলে এটা কি হবে? এটা লেস দ্যান কে ইন্টু ল্যামডা ফর অল দেন ফ্রম 1 a plus epsilon to b fx dx less than k lambda for all epsilon satisfying 0 less than epsilon less than b minus a। তারপর আলটিমেট এই যে ইন্টিগ্রেশন a প্লাস এপসিলন থেকে b পর্যন্ত, মানে এর পর থেকে b পর্যন্ত, এই ইন্টিগ্রেশনটা সবসময় ফাইনাইট লেস দেন সাম পজিটিভ কোয়ান্টিটি, কেটাও পজিটিভ ল্যামডাও পজিটিভ। তার মানে এখান থেকে বলতে পারি আমরা এফএক্সটা কনভার্জেন্ট, এফএক্স ইজ কনভার্জেন্ট, তাই না? তার মানে আমাদের কী পেলাম? দেয়ার দাস এক নম্বর প্রমাণটা হয়ে গেল, ইট ইজ কনভার্জেন্ট ইমপ্লাই করছে এফএক্সটা কনভার্জেন্ট। ক্লিয়ার?
বোঝা গেল? এবারে কনভার্জেন্টের সেকেন্ড পোর্শনটা করব। সেকেন্ড পোর্শন বলতে এফএক্স যদি ডাইভার্জেন্ট হয়, ছোটোটা যদি ডাইভার্জেন্ট হয়, দেন জিএক্সটাও ডাইভার্জ করবে। ক্লিয়ার? আচ্ছা, এটা করার জন্য আমরা কী করলাম, এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত এফের ইন্টিগ্রেশনটাকে ফাই ধরলাম, আর এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত এটা জি, এটা জি হবে, জি এর ইন্টিগ্রেশনটাকে আমি সাই ধরলাম, হোয়ার জিরো লেস দেন এপসিলন লেস দেন বি মাইনাস এ। আচ্ছা, যেহেতু এটা আগের মতো করে এই ইনইকুয়াল হোল্ড করছে ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজড বি, তাহলে এটা এই রিলেশন হোল্ড করবে। আচ্ছা, এটা তাহলে এর মধ্যে যেহেতু হোল্ড করছে, এ প্লাস এপসিলন থেকে বি এর মধ্যেও হোল্ড করবে। এখন যদি ইন্টিগ্রেশন করি, এফের ইন্টিগ্রেশন কত হচ্ছে, ফাই অফ এপসিলন। আমি এই রিলেশনটাকে ইন্টিগ্রেশন করছি এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত, হোয়ার এপসিলন ইজ দ্যাট। আচ্ছা, এফের ইন্টিগ্রেশন এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ফাই হয়, আর জি এর ইন্টিগ্রেশন, এটা আসলে টাইপিং মিস্টেক, এটা জি হবে, জি এক্স এর ইন্টিগ্রেশনটা কত হবে, সাই হবে, তাহলে সাই এপসিলন নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু এফটা ডাইভার্জেন্ট, তাহলে কী হবে, তাহলে ফাই অফ এপসিলনটা ডাইভার্জ করবে। এফ এক্স ইজ ডাইভার্জেন্ট, ফাই অফ এপসিলন ইজ ডাইভার্জেন্ট মানে আনবাউন্ডেড অ্যাবাভ। এটা কনভার্জেন্ট যদি হতো তাহলে ফাই অফ এপসিলন লেস দেন সাম ফাইনাইট কোয়ান্টিটি হতো, তাই না? বা এর লিমিটটা জিরো হতো, যেহেতু লিমিট জিরো হচ্ছে না, এটা অবশ্যই আনবাউন্ডেড হবে। তোমরা জানো এটা ফাই অফ এপসিলনটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হয়, ওটা কনভার্স টেন্ডস টু জিরো হয় ইফ অ্যান্ড অনলি এটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে এক্ষেত্রে আনবাউন্ডেড অ্যাবাভ। এখন লক্ষ্য করো, ফাইটা আনবাউন্ডেড অ্যাবাভ মানে এটা খুবই বড়, এর চাইতে আবার এটা কিন্তু আরও বড়। ফাই অফ এপসিলনটা আনবাউন্ডেড আর এটা আরও বড়। যাই হোক, এগেন সিন্স ফাই অফ এপসিলন লেস দেন, এটা এখান থেকে পাচ্ছি সাই অফ এপসিলনটা কত, ফাই অফ এপসিলন গ্রেটার দেন 1/k ফাই অফ এপসিলন। যেহেতু এটা আনবাউন্ডেড মানে এটা ভেরি লার্জ, তাহলে এটা কী হবে, এটা আরও লার্জ হবে, যেহেতু এটা একটা নন জিরো পজিটিভ কোয়ান্টিটি। অ্যান্ড ফাই অফ এপসিলন ইজ আনবাউন্ডেড, দেয়ারফর সাই অফ এপসিলন ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। সাই অফ এপসিলনটা আনবাউন্ডেড। সাই অফ এপসিলনটা কী ছিল, সাই অফ এপসিলনটা ছিল আসলে জি এক্স, এটা এফ নয়, বারবার বলছি জি, এটা জি এক্সের ইন্টিগ্রেশন ছিল সাই অফ এপসিলন। তাহলে এটা আনবাউন্ডেড অ্যাবাভ, এটা যদি আনবাউন্ডেড হয় তাহলে এই জি ফাংশনটা জি এক্স ডাইভার্জ করবে, দেয়ারফর এ টু বি জি এক্স ইজ ডাইভার্জেন্ট। প্রুভড? ওকে, প্রমাণের শেষে আরেকবার বলি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এই সাই অফ এপসিলনটাতে এখানে আমি এফ অফ এক্সের ইন্টিগ্রেশন করে ফেলেছি, এটা কিন্তু জি হবে, শুধু এই জায়গাটাতে জি হবে, বাকি থিওরেমের কোথাও কোনো প্রবলেম নেই। ওকে, কম্পারেটিভ টেস্ট বোঝা গেল আশা করি। এরপর আমি এর এক্সাম্পল নেব। কোনো যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বা আমাকে মেলও করতে পারো, মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমরা একটা এক্সাম্পল চলে যাই, সম্ভবত এক্সাম্পল 8। আমরা এক্সাম্পল 7-এ ওই মিউ ফাংশনটার ইন্টিগ্রেশন করেছি। এখানে টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য ইন্টিগ্রাল 0 to π/2 cos x by root x dx। আচ্ছা, এই ফাংশনটা দিকে তাকাও, ফাংশনটা কি, যেটা ইন্টিগ্র্যান্ড বলছি cos x by x। আগে আমাদের যেটা ইমপ্রপার ইন্টিগ্রেশন যেটা করতে হবে, প্রথমে ফাংশনটিকে তাকিয়ে বুঝতে হবে ফাংশনটার কোথাও ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে কি নেই। ওকে, তো আমরা কি করব, এখানে ফাংশনটা লক্ষ্য করো, এখানে যদি cos x তো কোথাও আনবাউন্ডেড হয় না, রইল পড়ে রুট এক্স। রুট এক্সটা কোথাও কি ইনফিনিটি দিকে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, যদি এক্স টেন্স টু জিরো হয়। এক্স টেন্স টু জিরো হলে এটা ইনফাইনাইট হচ্ছে, আর এটা কত, সরি এটা জিরো হচ্ছে, আর এটা 1 হচ্ছে, 1/0 মানে ইনফিনিটি। তার মানে ফাংশনটার কিন্তু 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে, মানে থাকবে বলবো না, থাকলেও থাকতে পারে। এক্ষেত্রে শিওরলি থাকছে, কারণ সামথিং বাই জিরো এসছে, নন 0/0 মানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকছে। অনেক ফাংশনে তোমরা দেখবে মানে লবও জিরো হচ্ছে, হরও জিরো হচ্ছে, সেক্ষেত্রে 0/0 মানে সেক্ষেত্রে তুমি কনফিউজড হয়ে যাবে যে এটা আদৌ কি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। তখন তোমাকে এক্স টেন্স টু জিরো এফ এক্সটা তোমায় বার করতে হবে ক্যালকুলেশন, এল হসপিটাল রুল ইউজ করে করবে। যদি দেখো যে ভ্যালুটা ফাইনাইট হয়, ধরো এখানে ধরো একটা কসের বলে সাইন থাকতো, সাইন এক্স বাই রুট এক্স, তাহলে কিন্তু এক চান্সে আমরা দেখে কিন্তু বলতে পারতাম না এটা কি বলে, এটা ইনফাইনাইট ডিসকন্টি আছে নাকি। অ্যাকচুয়ালি সাইন এক্স বাই রুট এক্স থাকলে এটা ইনফাইনাইট ডিসকন্টি থাকতো না। সাইন এক্স বাই রুট এক্স মানে কি, তুমি করো, তুমি 0/0 ফর্ম করতে পারো, এল হসপিটাল ইউজ করতে পারো, বা ল ভরে রুট এক্স দ্বিগুণ করতে পারো, মানে রুট এক্স সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্সের লিমিট 1 আর রুট এক্স লিমিট 0, তখন 0 হয়ে যেত, তখন কিন্তু এটার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকতো না যদি কস এক্সের বদলে সাইন এক্স থাকতো। তো এখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে। যাই হোক, সলিউশনের মধ্যে যাই।
লেট এফ এক্স ইকুয়াল টু কস এক্স বাই রুট এক্স, এর ডোমেন কিন্তু তুমি জিরোকে ধরতে পারবে না, কারণ জিরো পয়েন্টের ফাংশনটা আনডিফাইন, তাই আমি ওপেন জিরো ক্লোজড পাই বাই টু, এবং পরিষ্কারভাবে ফাংশনটা জিরো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকছে। কেন? কারণ আমরা এক্স টেন্স টু জিরো এফ এক্সটা কিন্তু টেন্স টু ইনফাইনাইট হচ্ছে, এক্স টেন্স টু জিরো প্লাস নিলে এফ এক্সটা টেন্স টু ইনফাইনাইট হচ্ছে। এখানে এক্স টেন্স টু জিরো প্লাস, শুধু জিরো লিখবে না, ভুল হয়ে যাবে, কারণ এক্স টেন্স টু জিরো বলতে আমরা বুঝি এক্স টেন্স টু জিরো প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এক্স টেন্স টু জিরো মাইনাস। এখানে অ্যাকচুয়ালি জিরো মাইনাসে মানে জিরোর চেয়ে কম, এটা কিন্তু ডোমেনের মধ্যে নয়, তাই আমরা এখানে শুধু জিরো প্লাস করব। তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে শুধু জিরো পয়েন্টে। তাহলে আমাদের কী করতে হবে, আরও একটা ফাংশন কনসিডার করতে হবে জি এক্স, যার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। জি এক্সটাকে এখানে আমরা এই কস এক্সটাকে বাদ দিয়ে ওয়ান বাই রুট এক্সটা ধরলাম, এবং জি এক্সটা লক্ষ্য করে জিরো পয়েন্টের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, তাই এর ডোমেনটা ওপেন জিরো ক্লোজড পাই বাই টু নিয়েছি। আচ্ছা, এখন আমরা জানি এই রেঞ্জের মধ্যে লক্ষ্য করো কস এক্সের ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান হবে না, ওয়ানের কাছাকাছি যাবে, আর মিনিমাম ভ্যালু জিরো, মানে জিরো থেকে ওয়ানের মধ্যে থাকছে। তাহলে এটার সাথে যদি কস এক্স তুমি গুণ করো, তাহলে কী হবে, জিরো লেস দেন অর ইকুয়াল টু কস এক্স বাই রুট এক্স লেস দেন ওয়ান বাই রুট এক্স, দেন জিরো লেস দেন অর ইকুয়াল টু এফ এক্স কস জি এক্স। অ্যাকচুয়ালি আমি কী বলেছিলাম, কস এক্স দিয়ে গুণ করতে বলেছিলাম, এটার কস এক্স গুণ করি, কস এক্স এদিকে জিরো লেস দেন অর ইকুয়াল টু কস এক্স। আচ্ছা, লজিকটাকে বলে দিই, সিন্স জিরো লেস অর ইকুয়াল টু কস এক্স লেস দেন ওয়ান, এখানে তুমি একটা কাজ করো, ওয়ান বাই রুট এক্স দিয়ে বোথ সাইডে গুণ করো। ওয়ান বাই রুট এক্স পজিটিভ মানে ইনইকুয়ালিটি আনচেঞ্জ থাকবে, তাহলে এটা জিরো। ওয়ান বাই রুট এক্স কস এক্স, ওয়ান বাই রুট এক্স কস এক্স মানে এফ এক্স লিখেছি, আর এখানে ওয়ান বাই রুট এক্স মানে জি এক্স। তাহলে কে ইন্টু জি এক্স, কে এর মানটা কত, কে এর মানটা ওয়ান, তাহলে এফ এক্স লেস দেন জি এক্স, তাই না? তাহলে দুটো ফাংশনই গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, এবং এফ এর চাইতে জিটা বড় উইথ কে ইকুয়াল টু ওয়ান। তাহলে এখন জি যদি কনভার্জেন্ট হয়, তাহলে এফটাও কনভার্জ করবে, জিটা যদি এফ কনভার্জ করে এফটাও কনভার্জ করবে। জিটা কি, জিটা ওয়ান বাই রুট এক্স, এটা কিন্তু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মিউর আকারে, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মিউ, এটা ছিল ওয়ান বাই এক্স টু হাফ, তাহলে মিউর মানটা কত, মিউর মানটা হাফ। জি এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট এক্স, এক্স বিলংস টু দ্যাট হুইচ ইজ অফ দ্য ফর্ম ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মিউ উইথ মিউ ইকুয়াল টু হাফ, হাফটা আবার লেস দেন ওয়ান। আমরা জানি এই টাইপের ফাংশন ওয়ান বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ, এখানে এর মানটা জিরো, এই টাইপের ফাংশনগুলো ইন্টিগ্রেবল হয় ইফ অ্যান্ড অনলি মিউ লেস দেন ওয়ান। এখানে তাহলে জি এক্সটা মিউর মানটা হাফ, তার মানে জি এক্সটা ইন্টিগ্রেবল। লক্ষ্য করো বড়ো ফাংশনটা ইন্টিগ্রেবল হচ্ছে, তাহলে ছোটোটা অবশ্যই ইন্টিগ্রেবল হবে বাই কম্পারজেন্ট টেস্ট। সো জিরো টু পাই বাই টু জি এক্স ইজ কনভার্জেন্ট। এটা কনভার্জেন্ট কেন, ওই মিউ টেস্ট মিউ ইকুয়াল টু হাফের জন্য কনভার্জেন্ট হচ্ছে। therefore by comparison test integration 0 to pi by 2 fx, that is 0 to pi by 2 cos x by root x dx is convergent. Clear? এই ভিডিওতে এই পর্যন্ত। কম্পারিজন টেস্টের আরও একটা টেস্ট রয়েছে, সেটাকে আমরা লিমিট ফর্ম বলবো। পরের ভিডিওতে আমরা লিমিট ফর্ম নিয়ে আলোচনা করব এবং বেশ কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছ। কোনো যদি বোঝা থাকে আমায় পরে জানাবে। যাই হোক, কম্পারিজন টেস্টে আর একটা কথা বলার আছে। এখানে লক্ষ্য করো, বড় ফাংশন, আমি কেটাকে অমিট করেই বলছি যাতে আমার বলতে সুবিধা হবে। কেটাকে যদি তুমি বাদ দিয়েই ভাবো, কেটা থাকবে পজিটিভ হবে, বাট আমি বলার সময় তোমাকে আমি কেটা বাদ দিয়েই বলছি যাতে তোমাদের মনে থাকে। বড়টা কনভার্জ করলে ছোটোটা কনভার্জ করবে, জিটা বড় এফটা ছোট। বড় কনভার্জ করলে ছোটো কনভার্জ করবে, কিন্তু ছোটোটা কনভার্জ করলে বড়টা কী হবে আমি বলতে পারবো না। ছোটোটা কনভার্জ করলে বড়টা কী হবে আমরা বলতে পারবো না। মানে এফ এক্স যদি কনভার্জেন্ট হয় তাহলে কি জি এক্স কনভার্জেন্ট হবে, আমরা কিন্তু এটা বলতে পারবো না। কিছু ফাংশন পাবো যেখানে ছোটোটা কনভার্জ অথচ বড়টা ডাইভার্জ, আবার কিছু পাবো যেখানে এফটা কনভার্জ বাট জিটা কনভার্জ, তাই না? মানে এর এই পোর্শনটার কনভার্স, এটা অ্যাকচুয়ালি কন্ট্রা পজিটিভ। এর কনভার্সটা হচ্ছে এফ এক্স ইজ কনভার্জেন্ট ইফ দেন জি এক্স কনভার্জেন্ট, এটা কনভার্স। আর কন্ট্রা পজিটিভ মানে এফ এক্স ইজ নট কনভার্জেন্ট দেন জি এক্স ইজ নট কনভার্জেন্ট, এটা অ্যাকচুয়ালি কন্ট্রা পজিটিভলি অফ ওয়ান। বোঝা গেল কি? এটার কনভার্স হোল্ড করছে না, এটার কনভার্সও কিন্তু হোল্ড সবসময় করে না। তার মানে বড়টা ডাইভার্জ করলে, মানে জি এক্সটা ডাইভার্জ করলে ছোটোটা ডাইভার্জ নাও করতে পারে। জি এক্স ইজ ডাইভার্জেন্ট ইমপ্লাইজ দ্যাট এফ এক্স ইজ ডাইভার্জেন্ট, এটা কিন্তু সবসময় হোল্ড করে না। ঠিক আছে, হোক এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার পরের ভিডিও অবশ্যই দেখবে পার্ট 4। এনিওয়ে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।